39 নাম্বারটা দেখুন, এফ পাইছিল, সে পরবর্তী এ প্লাস পাইছে বায়োলজিতে। আসসালামু আলাইকুম। অনেকের মনে প্রশ্ন হচ্ছে কি, বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয়? এই প্রশ্নটা অনেকেই করেছেন। শিক্ষার্থীদের মধ্যে অনেকের ধারণা বোর্ড চ্যালেঞ্জ করলে অযথা টাকা লাগে, কিন্তু পাস দেওয়া হয় না। এটা আসলে একটা ভুল ধারণা। এসএসসি ফলাফল প্রকাশ করার পর বোর্ড কর্তৃক চ্যালেঞ্জ করার জন্য সুযোগ দেওয়া হয়। রেজাল্ট প্রকাশ হওয়ার পর শিক্ষার্থীদের বোর্ড চ্যালেঞ্জের পরিপ্রেক্ষিতে পুনরায় তাদের রেজাল্ট খতিয়ে দেখা হয় এবং পুনরায় তারা তাদের রেজাল্ট চেক করে তাদের ফলাফল গণনা অথবা কোনো ভুল আছে কিনা তা দেখা হয়। যদি আবারও খাতা দেখার পর সত্যি পাস নাম্বার পেয়ে থাকে, তবে পুনরায় তাদের রেজাল্ট দেওয়া হয় এবং পাস দেওয়া হয়। যেমন আমি আপনাদেরকে একটু প্রুফ দেখাচ্ছি যে তার 2023 সালে মানে রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে 2023 সালের চ্যালেঞ্জ করার পর যে রেজাল্টটা প্রকাশ হয়েছিল ওইটা দেখুন। 39 নাম্বারটা দেখুন, এফ পাইছিল, সে পরবর্তী এ প্লাস পাইছে বায়োলজিতে। তারপর কেমিস্ট্রিতে একজন এ পাইছিল, তার পরবর্তী রেজাল্ট আসছে এ প্লাস। এরকম আরও অনেকে আছে। নিচে দেখুন, একজন এফ পাইছে, ওই 56 নাম্বারটা দেখুন, এফ পাইছে, সে চ্যালেঞ্জ করার পর ডি হয়েছে তার রেজাল্টটা ম্যাথে, গণিতে আর কি। তারপর নিচে আরও দেখুন হায়ার ম্যাথে এফ ছিল, রেজাল্ট চ্যালেঞ্জ করার পর এ প্লাস। তারপর আরও আছে নিচে দেখুন আবার 131 নম্বর কেমিস্ট্রি, সেও এফ পাইছিল, চ্যালেঞ্জ করার পর আসছে বি। তারপর এরকম আরও আছে, দেখুন এটা দেখুন ফিজিক্সে এফ পাইছিল, আই প্লাস চলে আসছে। দেখুন তার কপাল কত ভালো। আরও আছে নিচে, যেমন দেখুন বি পাইছে, মানে যাচ্ছে এফ। দেখুন আবার কেমিস্ট্রি 2023 সালের রেজাল্ট দেখে বোঝা যাচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করলে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয়। এই ক্ষেত্রে অনেক সময় কপাল অথবা ভাগ্য লাগে। দেখলেন তো, অনেকে এফ ছিল, এ প্লাস চলে আসছে, অনেকের আবার বি, অনেকের সি এরকম চলে আসছে। তো আমার মতে আপনারা চ্যালেঞ্জ করে ফেলেন, এটা নিয়ে 200-300 টাকা যাবে আর কি। যদি কপালে থাকে দেখবেন রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। তো সবাই চ্যালেঞ্জ করে ফেলেন, আলহামদুলিল্লাহ সবার রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।